কলকাতা লিগ আপনি দেখবেন বহু প্লেয়ার বহু সময় বলেছে যে ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট লিগ ইন দ্য কান্ট্রি। অ্যাবসলিউটলি। যারা এখানে খেলে তাদের কিন্তু নিজেকে প্রমাণ করার প্ল্যাটফর্ম হলো ক্যালকাটা ফুটবল লিগ। আমার মনে হয় একটা দুর্দান্ত কম্পিটিশন আমরা কিন্তু দেখতে পাবো। এটা কি কলকাতা লিগকে কি একটা বড় মেজর এই কালারফুল ফুটবল টুর্নামেন্ট, শুধুমাত্র মাঠের বাইরেও কিন্তু এখন একটা বড় রোল চলে আসছে। দেখুন, গান বাজনা ইত্যাদির কোনো মিউজিক্যাল বাজনা নাচ সবই থাকবে। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসসিএ নিয়ে আপনাদের আরও একবার স্বাগত। এবং এই মুহূর্তে কলকাতা ময়দানের সদর দপ্তর আইএফএ এবং ময়দান জুড়ে রীতিমতো টান টান উত্তেজনা। 25 তারিখ থেকে শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ এবং আপনারা সকলেই জানেন যে এসএসইএন অ্যাপে এবার এক্সক্লুসিভলি এই ফুটবল সরাসরি সম্প্রচার করা হবে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। অনির্বাণ দা, এবার গ্র্যান্ড ইনগরেশন প্ল্যান কি? দেখুন, প্রতি বছরই আমরা চেষ্টা করি একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দিয়ে লিগটা শুরু করার। এবারও সেম, আমরা এই বছর নৈহাটিতে লিগের ওপেনিং করছি, ওপেনিং সেরিমনি। সেখানে লেজার শো থাকবে, ফায়ার ওয়ার্কস থাকবে, আর্টিস্ট পারফরমেন্স থাকবে, এরকম বিভিন্ন প্রোগ্রামস থাকবে ওপেনিং সেরিমনিটাকে আরও জমকালো করার জন্য, আরও আকর্ষণীয় করার জন্য। এবং তাছাড়া কালীঘাট মিলন সংঘ ভার্সেস বেহালা এসএস ক্লাবের খেলাতে থাকবে। আচ্ছা, আপনাদের যে এই ইনগরেশন সেরেমনি, তাতে যারা পারফর্ম করবেন তারা কি কোনো বাইরের কোনো টিম আনছেন, বা মানে কোনো গান বাজনা ইত্যাদির কোনো মিউজিক্যাল বাজনা নাচ সবই থাকবে। ইটস আ কমপ্লিট প্যাকেজ, লাইট, মিউজিক, সাউন্ড, যা যা আমরা বলি এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে, এবং অফকোর্স সবার উপরে খেলা। তো সবকটা মিলিয়ে একটা প্রোগ্রাম প্ল্যান করা হয়েছে, যেখানে আমি যেটা বললাম যে লেজার শো থাকছে, লাইটে ফায়ার ওয়ার্কসও থাকছে, ভালো আর্টিস্টের পারফরমেন্সও থাকছে, তার সাথে আপনার একটা ড্রামিং ট্রুপও আসছে যারা ড্রামিং করবে। তো এরকম একটা জমজমাট প্রোগ্রাম সাজানো হয়েছে লিগটাকে ঘিরে। অনেক একটু যদি ডিটেলে বলা যায় যে আমরা দেখি এখন যে সবেতেই ইনগরেশন একটা মেজর রোল প্লে করে। ইনগরেশনে আমরা দেখি যে গোটা টুর্নামেন্টটাকে একটা ভাইব দেওয়ার জন্য ইনগরেশনটা একটা জমকালো করা হয়। আপনারাও যেমনটা প্ল্যান করছেন, কোন কোন ট্রুপস আসছে বা কারা গান করতে আসছে, এরকম যদি মেজর কিছু শেয়ার করা যায়। উড়িষ্যা থেকে একটা টিম আসছে যারা ড্রামে পারফর্ম করবে। আর্টিস্টের নামটা আমি এক্ষুনি বলছি না, হয়তো 1-2 দিনের মধ্যে আপনারা জানতে পেরে যাবেন, কারণ আমার ফাইনাল কনফার্মেশন আসা বাকি। আর্টিস্ট থাকছে যে গান গাইবে, আমাদের আলোচনা হয়ে গেছে অলরেডি, কনফার্মেশনটা জাস্ট আসবে। এছাড়া আপনার আমাদের যে লেজার শো প্রতিবার হয়, যেটা খুব হিট প্রোগ্রাম আমাদের প্রোগ্রামের মধ্যে, সেই লেজার শো আমরা রিপিট করছি। আর নতুন অ্যাডিশন হিসেবে থাকছে ফায়ার ওয়ার্কস, যেরকম ড্রামসটা থাকছে, ফায়ার ওয়ার্কসটা থাকছে। দিজ আর নিউ অ্যাডিশনস। আমার মনে হয় এটা মানুষ খুব আনন্দ পাবে, দেখে উপভোগ করবে। এবং লেজার শোটাও কিন্তু একটা নতুন মোড়কে, একটা নতুন শো প্রেজেন্ট হবে। আমরা কলকাতা শহরে যারা থাকি, কলকাতা শহরে যারা মাঠে যাই, আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের ওপেনিং দেখে থাকি, কিন্তু আমার মনে হচ্ছিল ডিস্ট্রিক্টের মানুষরা এই ধরনের শো দেখার সেরকম সুযোগ পায় না। তাই আমরা লক্ষ্য নিয়েছি যে এবার নৈহাটি থেকে শুরু করব। আমরা এই মাঠগুলোয় প্রচুর খেলা করি এবং প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর সংখ্যক মানুষ আসে মাঠে খেলা দেখতে। তো আমাদের মনে হয়েছে যে নৈহাটি থেকে যদি এই শুরুটা আমরা করি, সেখানে ওখানকার মানুষরা, ওই অঞ্চলের মানুষরা সবাই এটা উপভোগ করার একটা সুযোগ পাবে। অনির্বাণ, ফুটবলের সঙ্গে বিনোদন এটা এই মুহূর্তে কতটা ইম্পর্টেন্ট? সিএফএল একটা দীর্ঘদিনের পুরনো টুর্নামেন্ট, এতেও কি আপনারা এখন মনে করছেন যে বিনোদন ইজ এসেনশিয়াল টু মেক ইট মোর পপুলার? দেখুন, ফুটবল ইটসেলফ ইজ ভেরি পপুলার। এবার জিনিসটাকে একটা কমপ্লিট এন্টারটেনমেন্ট প্যাকেজে নিয়ে আসার চেষ্টা। ওপেনিং সেরিমনিটা যাতে আরও জাঁকজমকপূর্ণ হয়, যাতে যারা স্পেকটেটার্স তারা নতুন কিছু পায়, খেলা যারা ভালোবাসে তারা খেলা দেখতে আসে, এবং খেলা নিজের মধ্যেও একটা বিনোদন। আমরা খেলা দেখে আনন্দ পাই, সেই জন্যই কিন্তু খেলার মাঠে যাই। সেখানে যদি আরও কিছু বাড়তি পাওয়া যায়, উপরি পাওয়া যায়, সেটা আরও আনন্দের। এখন কি পরীক্ষা তো মোটামুটি চলে এলো, 25 তারিখ থেকে আপনার টিমের মূল ওভারঅল পরীক্ষা। আপনি যদিও বহুবার এই পরীক্ষায় খুব সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে কি মানে টেনশনের কি দিক আছে বা চ্যালেঞ্জেস কি আছে? দেখুন, এই স্কেলে একটা ইভেন্ট অর্গানাইজ করা, তার মধ্যে প্রচুর ভেরিয়েবলস থাকে, প্রচুর ফ্যাক্টার্স থাকে। তো কন্টিনিউয়াস সেগুলোকে মনিটর করতে হয় যাতে সব ঠিকঠাকভাবে হয় এবং সুস্থভাবে প্রোগ্রামটা শেষ করা যায়। কারণ কোনো একটা জিনিস এদিক ওদিক হয়ে গেলে কিন্তু প্রোগ্রামটা
নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পরীক্ষা আপনি যতই দিন না কেন, প্রত্যেকটা পরীক্ষার আগেই কিছুটা স্ট্রেস তো থাকেই, কিছুটা টেনশন থাকেই, কারণ ভালোভাবে পাশ করাটাই তো লক্ষ্য। এবং যারা মানুষ সেদিন মাঠে উপস্থিত হবে তাদের মনটাই যদি আমরা জয় না করতে পারি তাহলে কি করে হবে। আর আপনি যে CFL এর কথা বলছেন, দেখুন একটা সময় আমাদের যারা পূর্বপুরুষ বা আমাদের ঠাকুরদা বাবা বা তার আগে ঠাকুরদার বাবা, তাদের কথা বলি, তারা কিন্তু ধুতি পাঞ্জাবি পরে ঘুরতো। আজকে আমরা শার্ট প্যান্ট পরি। তো সময়ের সাথে তাল মিলিয়ে চলাটা খুব গুরুত্বপূর্ণ। তো সেইভাবে যদি আমি ভাবি, ক্যালকাটা লিগকেও যদি আমরা সময়ের সাথে তাল মিলিয়ে না এগিয়ে নিয়ে যেতে পারি, যদি সেটা সময়ের তালে না চলে, তাহলে কিন্তু আস্তে আস্তে সেটা তার জৌলুস হারাবে, তার আকর্ষণ হারাবে। তো এই যে সময়ের সাথে সাথে এটাকে তাল মিলিয়ে নিয়ে যাওয়া, এটা কতটা পারছেন? এটা কি কলকাতা লিগকে কি একটা বড় মেজর এই কালারফুল ফুটবল টুর্নামেন্ট, শুধুমাত্র মাঠের বাইরেও কিন্তু এখন একটা বড় রোল চলে আসছে? দেখুন, ক্যালকাটা ফুটবল লিগের একটা বিশেষত্ব হলো, ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টুর্নামেন্ট অ্যান্ড ইট এনজয়স আ ভেরি প্রিমিয়াম স্টেটাস ইন ইন্ডিয়ান ফুটবল। কলকাতা লিগ আপনি দেখবেন বহু প্লেয়ার বহু সময় বলেছে যে ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট লিগ ইন দ্য কান্ট্রি। অ্যাবসলিউটলি। যারা এখানে খেলে তাদের কিন্তু নিজেকে প্রমাণ করার প্ল্যাটফর্ম হলো ক্যালকাটা ফুটবল লিগ। যারা ক্যালকাটা ফুটবল লিগে ভালো খেলে, আপনি দেখবেন আগামী দিনে তারা আই লিগে খেলছে, ISL এ খেলছে। তো সেই জায়গাটা ক্যালকাটা লিগ করে দিতে পারে। আর যেখানে এরকম টান টান ফুটবলের উত্তেজনা পাওয়া যায়, সেই লিগটা সবার কাছে আকর্ষণীয়। এই বছর যেইভাবে টিমগুলো প্রিপারেশন নিচ্ছে যারা আমাদের হয়ে খেলছে, আমার মনে হয় একটা দুর্দান্ত কম্পিটিশান আমরা কিন্তু দেখতে পাবো। আগে মাঝখানে যেটা হয়েছিল, বড় টিম আর ছোট টিমের মধ্যে ফারাকটা অনেকটা হয়ে গেছিলো। তো এখন যদি দেখেন, সেই ফারাকটা কিন্তু আবার অনেকটা কমে এসেছে। যেই টিমগুলো তথাকথিত বড় টিম আর যে টিমগুলোকে আমরা ছোট টিম বলি, তার দূরত্ব কিন্তু অনেকটা মিটে এসেছে। এখন অনেক টিম এসেছে যারা দুর্দান্ত টিম গড়ছে এবং ভালো রেজাল্ট করছে মাঠে। তো কম্পিটিশান ভালো হবে, খেলা দেখে মানুষ আনন্দ পাবে। অনির্বাণ দা, আমার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে, আমি আপনার চেয়ারকে করছি না, আমি ফুটবল এনথুজিয়াস্টকে করছি প্রশ্নটা। আপনি কি মনে করেন যে ক্যালকাটা লিগে ইস্টবেঙ্গল, মোহনবাগান এই দলগুলোর মেজর টিমকে খেলানো উচিত, বা মেজর টিমের 3-4 প্লেয়ারকে খেলানো উচিত, রিজার্ভ টিম না খেলে? দেখুন, এরা তো ঘুরিয়ে ফিরিয়ে নিজেদের টিমগুলোকে টেস্ট করে দেখেই। এদের টিম আপনি যদি আগের বছরও দেখেন, ISL এর বহু প্লেয়ার ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানে খেলেছে। এই নয় যে পুরো আলাদা টিম খেলে। ওরা কিন্তু প্লেয়ারদের ম্যাচ ফিটনেস আনার জন্য ক্যালকাটা লিগটাকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে। ওরা যেই প্লেয়ারটা নিয়ে ডাউট আছে তাকে খেলিয়ে দেখে নেয় যে সে ভালো খেলছে কিনা। এবং আপনি দেখবেন কলকাতা লিগের টিমের থেকে 2জন, 3জন, 4জন প্লেয়ার হয়তো ISL টিমে যায়। আবার ISL টিমের যে প্লেয়াররা আছে তাদেরকেও কিন্তু ক্যালকাটা লিগের টিমে খেলায় ফিট করে, ম্যাচ ফিট করে ISL এ নিয়ে যাওয়ার জন্য। না, আপনি কি মনে করেন না যে আরও বেশি করে কলকাতা লিগটাকে আরও ভাইব্রেন্ট করার জন্য এই মেজর ক্লাবগুলোর কলকাতা লিগ আরও বেশি করে পার্টিসিপেন্টস থাকা উচিত ফুটবলারের? দেখুন, আমার মনে হয় প্রত্যেকটা ক্লাব যারা খেলে তারা জেতার জন্য খেলে। তো তারা কিন্তু সবসময় নিজের বেস্ট সাইডটাকে খেলাবার চেষ্টা করে। এবার এত বড় একটা ক্যালকাটা লিগ, তার সাথে আবার ISL থাকে এত বড়, তো সেখানে তাদের প্লেয়ারটা তো কিছুটা প্ল্যান করতেই হবে, কারণ প্লেয়ার ফেটিকটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। যদি প্লেয়ার ISL এর আগে বেশি ফেটিকড হয়ে যায়, তাহলে সেই টিম, আগে তো 70-80টা করে ম্যাচ খেলতো সেই দিকপাল ফুটবলাররা, এখন 12টা 15টা 20টা করে ম্যাচ খেলছে। কি ফ্যাটিক অনির্বাণ দা? এটা কিছুটা ক্লাবের চয়েস এবং কিছুটা ISL-এরও নিয়মকানুন আছে যে ISL চলাকালীন কোনো প্লেয়ার খেলাতে পারবে না, বা কটা প্লেয়ার তুমি খেলাতে পারবে ISL-এর, এগুলো কিছু ISL-এরও নিয়মকানুন আছে। তো সেগুলো সব দেখে খেলাতে হয়। তবে কলকাতা লিগে কিন্তু প্রতি বছরই আমি দেখি বেশ কিছু প্লেয়ার ISL-এর খেলে, এবং ক্যালকাটা লিগের খেলা বেশ কিছু প্লেয়ার কিন্তু আবার সিনিয়র ISL। মানে আপনি বলছেন যে ক্যালকাটা লিগের গুরুত্ব এই কুলিন ক্লাবগুলোর কাছে এখনো হারায়নি? না, একদমই হারায়নি। তাহলে পরে ক্যালকাটা লিগ নিয়ে এত হইচই থাকতো না, এত মাথা ব্যথা থাকতো না। লাস্ট প্রশ্ন, আপনারা কি ফিক্সচার তৈরি করেছেন? আমাদের ফিক্সচার কালকে অলরেডি একটা পার্ট বেরিয়ে গেছে। কিছু ডেটস ডুরান্ডের এখন অবধি ওরা কনফার্ম করতে পারেনি, যার জন্যে আমরা প্রি ডুরান্ড অবধি ফিক্সচার বার করেছি। আর ডুরান্ডের ডেটগুলো কনফার্ম হয়ে গেলেই আমরা বাকি ফিক্সচারটা ছেড়ে দেবো। আমাদের মোটামুটি একটা ড্রাফট ফিক্সচার রেডি রয়েছে, কিন্তু যতক্ষণ না ওদের ডেটগুলো কনফার্ম হচ্ছে আমরা ম্যাচগুলো অ্যাডজাস্ট করাতে পারছি না, যার জন্য আমরা এখন পুরো ফিক্সচার। মানে আপনার কতদিন অবধি, কত তারিখ অবধি ফিক্সচার রেডি আছে? আমাদের পুরো ফিক্সচারটাই রেডি আছে। পাবলিশ করেছেন কত? প্রি ডুরান্ড অবধি আমরা ফিক্সচার পাবলিশ করেছি, মানে ওই 19-20 জুলাই অবধি পাবলিশ করেছি। থ্যাংক ইউ অনির্বাণ, আমাদের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।